আমাদের বড়ালঘাট আসার আগে পর্যন্ত ভিডিওটি তো আপনারা দেখেছেন, রানীরঘাটের সেই ঠাকুমা দাদুদের সাথে সময় কাটানো। আর আমাদের এইবারের ভিডিওটি না একটু দেরি হয়ে গেছে দিতে। আসলে জগদ্ধাত্রী পুজো, রাস, ছেলে মেয়েদের পরীক্ষা সবই তো সামনে এগিয়ে আসছে, সবাই একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমরা বড়ালঘাটে এসে একজন তিলক কাটেন, ওই দিদিকে অনেকেই চেনেন, আমার ভিডিওতে অনেকেই দেখেছেন। আমরা ওখানে দিলাম, ওই দিদি আবার তিলক কেটে বিহানকে একটি তিলক পরিয়ে দিলেন। আর আমরা মোটামুটি তো আজকে শুকনো খাবার নিয়েই বেরিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন এর আগের ভিডিওতে। আর এখান থেকে আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটের যে রাস্তাটি, এখান থেকে খেয়া পার হয়। এই রাস্তাতে আগে 4 থেকে 5 জন এরকম দিদি আর দাদা বা ঠাকুমা বা যাই হোক বসতেন। ইদানিং দেখছি যেহেতু রাসের সময়, নবদ্বীপ যেহেতু এটি, আর এই রাসের সময় বেশ ভালোই অনেকেই বসে আছেন। আর আমরা কম বেশি সবাইকেই যেটুকুনি আমাদের সামর্থ্য বা যাকে দিয়ে কাজটি হয়েছে তার সামর্থ্য, আমরা সেই কাজটি এইভাবে দেওয়ার চেষ্টা করলাম। আর নবদ্বীপ তো ভালোই একটি জনবহুল এলাকা, আর এই রাস্তাটি আরও জনবহুল, যেহেতু এখান দিয়ে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়া যায় আর বড়ালঘাট, আর এখান থেকে আমাদের যে নবদ্বীপের মেন জায়গাগুলো বা আমাদের যে মন্দিরগুলো সব এখান থেকেই শুরু হয়। আর এখান থেকে আমরা শুরু করে দিলাম, মোটামুটিভাবে অনেকজনকেই পেয়ে গেছিলাম আমরা শুকনো খাবারের জন্য। আর ওনারা মাঝে মাঝে কিছু কথা বলেন, আমাদের কথা শুনতে হয়। আর সোনু আমাদের ছিল বড়ালঘাটের আগেই, যে রানীরঘাটে পুরো ওই দায়িত্ব নিয়ে কাজটি করলো। আর এই কাজটি আমাদের বিহান সোনা করলো, কারণ আমাদের আমরা তো করি যেমন তেমন, ঠিক আছে, আমাদের বাচ্চারা কিছুটা এগিয়ে থাকুক, আমাদের সাথে থাকুক। আমরাও চাই যে আমাদের বাচ্চারা যেন এই কাজটা ভালোভাবে করতে পারে আর শিখতে পারে, কারণ এখনকার দিনের মূল্য তো কি বলবো। আর যাই হোক, আমরা ভেবেছিলাম এখানটাই কমপ্লিট, গিয়ে দেখছি না, এদিকেও একজন বসে আছেন। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি এই 2 দিন কথাই বলতে পারছিলাম না যে সুন্দর করে একটি ব্লগের উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আমার কথাগুলো জানি না কতটুকু পৌঁছাতে পেরেছি আপনাদের কাছে। ভুল যদি হয় আপনারা একটুখানি ক্ষমা টমা করে দেবেন, কিছু আর করার নেই। আর এখানে মোটামুটি পথ চলতি কিছু ঠাকুমা বলুন বা দিদি বলুন পেয়ে গেছিলাম। এখান থেকে আমরা চলে যাব মায়াপুর ঘাটের উদ্দেশ্যে, ওখানটাও কেউ আমাদের জন্য অপেক্ষা করছেন। মায়াপুর ফেরিঘাটের এদিকে এসে দেখলাম যে এই যে এই ভাইটি তো সবসময় থাকে, আর এখানেও আমরা 2-4 জন ঠাকুমাদের পেয়ে গেছিলাম। আর এইখানে আমরা কোনো রকম যেটুকুনি পেরেছি দিয়েছি, আর কাউকে পাইনি। তো আমরা দেখি রাস্তায় কাকে পাই, আর কোনো মন্দিরের সামনে যাব, এখনও অনেক কিছুই আছে, দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি। ওই তো, ও দাদু, ও দাদু, ও দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জানো দাঁড়াও। পথ চলতি তো আমরা 1 থেকে 2 জনকে পেয়েছিলাম, আর মায়াপুরের ঘাটের ওখানকার মোটামুটি সবাইকে কমপ্লিট করেছি। আর আসার পথেই এই ঠাকুমাকে দেখেছি এখানে বসে থাকতে। আমি ভেবেছিলাম ইনি একটু মাথায় কিছুটা হলেও প্রবলেম আছে, কিন্তু প্রিয়াঙ্কা বললো দেখি না, যদি একটু দিতে পারি, ক্ষতি কোথায়। তারপরে আমরা গেছি, তো আমরা গিয়ে তো আবার একটু দাঁড়ালাম, উনি দেখছি এমন এমন কথা বলে ফেললেন যে আমরা বুঝতে পেরে গেছি যে ওনার একটু সমস্যা আছে। তো যাই হোক, কিছু করার নেই, এরকম অনেক মানুষই হয়, যেহেতু ভবঘুরে এরা তো শুধু শুধু কারণে মাথায় কোনো সমস্যা নিয়ে থাকেন না, নিশ্চয়ই অতীতে এমন কোনো কিছু আছে যার জন্য ওনারা এখন এই পরিস্থিতির মধ্যে আছে। তো যাই হোক, আমরা আর ওখানে দিলাম না, কারণ আমরা জানি ওনাকে দেওয়া না দেওয়া সমান। আমরা ওখান থেকে চলে এসেছি। এসে এই গোবিন্দর বাড়ি আসার সাথে সাথে দেখলাম যে আমাদের এখানটায় বেশ অনেক ঠাকুমারা, এর আগের বারও এরা সবসময় এখানেই থাকে। তো আমরা ভাবলাম তাহলে আমরা এখানটায় দিয়ে দিই। আর মোটামুটিভাবে কিছু ঠাকুমারা ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, মানে মন্দিরের ভেতরে। আর আমরা যাওয়ার সাথে সাথেই ওই ঠাকুমারা আবার উঠে আসলো। আর আমরা মোটামুটিভাবে এখানটায় যেটুকুনি পেরেছি দিয়েছি। আর আমার গলার আওয়াজ বড্ড খারাপ, তো যাই হোক, কী আর করবো, আমার এত ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না। যেটুকুনি পেরেছি দিয়েছি। আর আপনাদের সামনে ব্লগটা উপস্থাপনা করছি ঠিকই, জানি একটু সমস্যা হচ্ছে।
আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর বাকি কিছু বাদ ছিল, সেটা আবার প্রিয়াঙ্কা গিয়ে আবার নিয়ে আসলো, নিয়ে এসে আমরা একটুখানি কমপ্লিট করলাম। এখনও আমাদের কাছে কিছুটা আছে, আমরা চেষ্টা করব এখান থেকে স্টেশনের দিকে যাওয়ার। দেখি স্টেশনে কতটুকু পাই, কী করে খেতে হবে, হ্যাঁ রান্না করে খেতে হবে। ঠিক আছে। না অনুমান দেবে কি করে? সম্ভব? এটা তুললাম কিন্তু, আস্তে আস্তে আস্তে। আমরা ওই ঠাকুরবাড়ি থেকে নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে এসেছি। আর আমরা জানি এখানটায় আমরা কাউকে না কাউকে পাবোই, তো যেমনভাবেই হোক না কেন আমরা পেয়েছি। আর আমরা এখানটাও মোটামুটি দিলাম। আর আমাদের ভিডিও বলতে আমরা সব ভিডিও না করতে পারি না, কারণ আমরা যদি ঠিকঠাক করে ভিডিওগুলো করি না, আমাদের প্রায় 2 ঘন্টাতেও শেষ হবে না। আর আমরা সেই সকালবেলা বেরোই, আর ঢুকতে ঢুকতে প্রায় বিকেল গড়িয়ে যায়। বাড়িতে ঢুকতে ঢুকতে আমার বিশেষ করে রাতও হয়ে যায়। আর এক ঠাকুমা এসেছিল পরে দিয়ে, সেই ঠাকুমাকে আমরা মুড়ি আর বিস্কুট কিনে দিয়েছিলাম। আর এখন উদ্দেশ্য হচ্ছে বাড়িতে ফেরার। আর এরা এখান থেকে চলে যাবে, এদের তো বাড়ি আশেপাশেই। আর আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে, আমি এখান থেকে বাড়িতে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগলো জানাবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।